সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের 185 পৃষ্ঠার যে অঙ্কগুলো বাকি ছিল সেই অঙ্কগুলো আজকে করে দেখাবো। তো অ্যাক্টিভিটির মাধ্যমে ছবির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। 6 থেকে 10 পর্যন্ত আজকে সমাধান করে দেখাবো। তো প্রথমে 6 নম্বর, তাহলে 6 নম্বরটা করবো আমরা x² + 2x + 1, x² + 2x + 1, এটা আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর ওই পাশে ছবি অঙ্কন করে দেখাবো। তাহলে আমার এটা উৎপাদক করতে হলে আমরা দুই মাথা প্রথমে আগে শিখিয়েছিলাম, দুই মাথা গুণ করার পরে আমরা পেয়েছি x²। কত পেয়েছি? x²। এই x² কে ভাঙার উপর আমি মাথাটাকে মিলাবো। যেমন ধরো এককে 1, মানে এককে 1 আর 1 আর 1 যোগ করলে 2, তাহলে পেয়েছি আমরা এটা এমনি করতাম এককে 1 আর 1 আর 1 যোগ করলে হয় 2, ঠিক আছে? তাহলে আমরা পেয়েছি কত? x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু, এখানে দুটো x আছে, একটা x কমন নেই, দিয়ে পেলাম x প্লাস 1, আবারও x এর সহগুণ 1 কমন গেলে থাকবে কি x প্লাস 1। এবার দেখো x প্লাস 1 x প্লাস 1 দুটো একই রকম, তাহলে দুটো থেকে আমরা একটা নিব। তাহলে কি নিব? x প্লাস 1, আর এখানে আছে x প্লাস 1, ঠিক আছে? এই ছিল আমার উৎপাদক। এবার আমরা এটাকে ছবির বানাবো। তাহলে আমি প্রথমে দেখি একটা ঘর বানিয়ে নিয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে হলো x প্লাস 1, এখানে x প্লাস 1, তাহলে দৈর্ঘ্য যদি আমরা x প্লাস 1 দিই, আবার প্রস্থ হলো x প্লাস 1, ঠিক আছে? তাহলে আমি এখানে কোন একটা ঘর করব, একটা হলো x এর ঘর আর একটা হলো প্লাস 1 এর ঘর, আর এদিকে ঠিক তেমনি একটা হলো x এর ঘর আর এদিকে প্লাস 1 আর একটা হলো প্লাস 1 এর ঘর, ঠিক আছে? 1 ঘর। এবার আমরা এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করবো, এটা হলো বর্গক্ষেত্র। তাহলে এখানে আমার কত আছে? 2। তাহলে একটা আমরা এই পাশে দিলাম, একটা আর একটা আমরা এই পাশে দিই, মানে এই এবং আছে 1টা আমরা এখানে একটা ঘর দিয়ে দিই 1। তাহলে কি হলো? এবার আমরা গুণ করে নেব। এই x দ্বারা x এর গুণ করলে কত হবে? x²। আবার এই x দ্বারা x এর গুণ করলে x কে x, আবার x এর কাজ শেষ, আবার 1 এর কাজ, 1 দ্বারা x এর গুণ করলে x কে x, আবার a 1 দ্বারা 1 এর গুণ করলে 1 কে 1। তাহলে দেখো তো আমরা এটা পেয়েছি কিনা। আমি x² পেয়েছি, তারপর হলো 2x, এন একটা x এন একটা x, কত? 2x, তারপরে কত? 1, তারপরে হচ্ছে 1। এই ছিল আমার ছবি, এই ছিল ছবির সাহায্যে উৎপাদক। এবার 7 নাম্বারটা করব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 7 নাম্বারটা হলো এই x² প্লাস 5x প্লাস 6, x² প্লাস 5x প্লাস 6, এটাকে উৎপাদক করবো। প্রথমে আমরা উৎপাদক করলে কত? 6 পাইলাম আমরা। 6x², কত পেয়েছি? 6x²। তখন এটাকে ভাঙবো আমরা 3 দুগুণে, বড় সংখ্যাটা আগে লিখি, 3 দুগুণে 6। তাহলে 3 আর 2 যখন যোগ করবো কত পাবো? 5। তাহলে আমরা 5টা লাগে, মাঝের সংখ্যা কত ছিল? 5। তাহলে আমরা কি করি? x² প্লাস 3x প্লাস কত? 2x প্লাস 6 ইকুয়াল টু x কমন নিলে তারপর কি x প্লাস 3, আর এখান থেকে প্লাস আর 2 কমন গেলে কি থাকবে? x প্লাস 3 দুগুণে 6। এবার দেখো x প্লাস 3 x প্লাস 3 দুটো আমরা একই রকম পেয়েছি, তাহলে দুটো থেকে আমরা একটা নেব। কি নেব? x প্লাস 3, আর ওই পাশে আছে x প্লাস 2,
তাহলে এটা ছিল উৎপাদক। তাহলে আমরা এবার ছবি বানাবো। ছবিটা হলো এই, তাহলে কি পেয়েছি x+3, তাহলে আমরা এই ঘরটাকে পেলাম x+3, তারপর হলো x+2, x+2 রাখলাম এই প্রস্থ x+2, দৈর্ঘ্য হলো x+3, তাহলে x আমরা x এর জন্য একটা, তারপরে 3, তাহলে 1 3টা করে বানিয়ে নেব, 2 3, ঠিক আছে। এবারে ভিতরে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব, এটা হলো বর্গক্ষেত্র। তাহলে যেহেতু আমার মাঝের সঙ্গে কত আসছে 5x, তাহলে 5টা করে বানাইতে হবে, এই পাশে রাখবো 3টা, এই পাশে দেবো 2টা, একটা 2টা 3টা, আর এই পাশে দেবো কয়টা 2টা, একটা 2টা, আর এই পাশে কত আছে 6টা, তাহলে 6টা বানাইতে হবে, একটা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এই পাশে হলো x+2, না হবে x এর জন্য হবে একটা 1, একটা 1, একটা 1, আর এই 1 আর 1 2, আবার 1 1 1, এটা প্লাস 1, প্রত্যেকটা হলো +1, তাহলে এখানে প্লাস আছে, এনও প্লাস এনও প্লাস, তাহলে প্রত্যেকটা মধ্যে +1। এবার আমরা গুণ করে নেব, এই x দ্বারা এই x কে গুণ করলে কত হয় x², আবার এই x দ্বারা 1 কে গুণ করলে কত হবে x কে x, আবার এই x দ্বারা এই 1 কে গুণ করলে কত হবে x কে x, আবার এই 1 দ্বারা x কে গুণ করলে কত হবে x কে x, আবার এই 1 দ্বারা x এ গুণ করলে x কে x, 1 দ্বারা 1 এ গুণ করলে 1 এ কি 1, 1 দ্বারা 1 এ গুণ করলে 1 এ কি 1, আবার এই 1 দ্বারা 1 এ কি গুণ করলে 1 এ কি 1। এবার এই 1 দ্বারা x এ গুণ করলে আমরা পাবো x কে x, এই 1 দ্বারা 1 কে গুণ করলে পাবো 1 কে 1, এই 1 দ্বারা এই 1 কে গুণ করলে পাবো 1 কে 1, এই 1 দ্বারা এই 1 কে গুণ করলে পাবো 1 কে 1। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার মিলিয়ে নাও, x², আমরা পেয়েছি x², এরপর হলো 5x, একটা 2টা 3টা 4টা 5টা, 5x পেয়েছি, তারপরে 6, 1 2 3 4 5 6। আশা করি তোমরা 7 তোমরা বুঝতে পেরেছো। এবার করব 8 নাম্বার। 8 নাম্বার প্রশ্ন হলো x² প্লাস x মাইনাস 6, তাহলে এটা উৎপাদক করলে কিভাবে করতে হবে, আমার এই দুই মাত্রা গুণ করলে কত পাবো 6x², এই 6x², এখন এই 6x² কে ভাঙতে হলে আমার 3 গুণ 2 দিলে 3 দুগুণে 6, তাহলে যদি আমরা দুটো যোগ করি 3 যোগ 2 5 হবে, আমার হলো একটা বানাতে হবে, তাহলে আমার যোগ করে হবে না, এটা ক্রস, এবার বিগ করতে হবে, 3 এর থেকে 2 গেলে গা 1 থাকে, তাহলে আমার বিগ করে পাবো এটা। তাহলে কত পেয়েছি x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু, এখানে দুটো x আছে, একটা x কমন গেলে থাকবে x প্লাস 3 মাইনাস 2 কমন গেলে গা থাকবো x মাইনাসে মাইনাসে প্লাস 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 দুগুণে 6 ইকুয়াল টু x প্লাস 3 দুটো একরকম, তাহলে আমরা একটা নিব, মনে নেব একটা নিলে x প্লাস 3, আর এখানে হলো x মাইনাস 2, এটা ছিল আমার উৎপাদক, এটা ছিল উৎপাদক। এবার আমরা ছবির সাহায্যে উৎপাদক করব, তাহলে আমার ছবিটা হবে একটা হলো x+3, একটা হলো x-2, তাহলে আমি এটা
ধরলাম এই দৈর্ঘ্য হলো আমার এক্স প্লাস 3, আর প্রস্থকে ধরে নিলাম এক্স মাইনাস 2। তাহলে এটা হলো আমার এক্স এর জন্য একটা, এখানে কত আছে 3, আবার 3টা বানাবো, একটা, দুইটা, তিনটা। আর এদিকে বানাইতে হবে একটা, দুইটা, তিনটা। এটা হলো এক্স, এটা হবে -1, এটা হবে -1। ঠিক আছে, তাহলে আমরা এবার ভিতরের অংশে কি বানাবো, একটা বর্গক্ষেত্র বানাতে হবে। প্রথমে কি বানাবো, একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তারপরে আমার এখানে হইলো একটা এক্স বানাতে হবে। তাহলে আমি ওই পাশে দেব 3টা, যেহেতু মাইনাস আছে করে দেব 3টা, একটা, দুইটা, তিনটা। আর ওই পাশে দেব 2টা। আমি এখন একটা, দুইটা, কত হলো 5টা। তাহলে আমার এখানে কত আছে -6, আবার 6টা দিতে পারো। আমি কিভাবে অঙ্ক করব, তোমরা স্কেল ধরে সুন্দরভাবে ফুটগুলো বাড়ির বাসা বসে বসে করে নেবে। তাহলে দেখো আমি সংখ্যা সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার গুণের পালা, আবার গুণ করব। গুণ করলে এই এক্স এক্স এ গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার। আবার ও সরি, এখানে সংখ্যা দিই নেই, 1 1 1। তাহলে এক্স এক্স এ গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার। এক্স দ্বারা 1 কে গুণ করলে কত হবে, এক্স। এক্স দ্বারা 1 কে গুণ করলে কত হবে, এক্স। এক্স দ্বারা 1 কে গুণ করলে কত হবে, এক্স। ঠিক আছে, এবার -1 দ্বারা এক্স কে গুণ করলে মাইনাস এক্স, -1 দ্বারা 1 কে গুণ করলে -1, -1 দ্বারা 1 কে গুণ করলে -1, -1 দ্বারা 1 কে গুণ করলে -1। আবার -1 দ্বারা x কে গুণ করলে -x, -1 দ্বারা 1 কে গুণ করলে -1, -1 দ্বারা 1 কে গুণ করলে -1, -1। আবার -1 দ্বারা 1 কে গুণ করলে -1। এই ছিল আমার উৎপাদকের ছবি। তাহলে এবার আমরা এটা ব্যাখ্যা করে দিই কিভাবে হইলো। আমি এখানে আছে এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার পেয়েছি। এরপর একটা এক্স, দেখো এখানে হলো একটা, দুটা, তিনটা, 3টা এক্স থেকে এই যে এখানে মাইনাসটা এক্স বাদ দিতে হবে। তাহলে আমরা দেখো কিভাবে করি, 3x থেকে একটা এক্স বাদ, কি রইলো 2x। আবার হলো -x আরেকটা রইলো, এই 2x থেকে একটা এক্স গেলে গা একটা এক্স। এই হলো আমার 1x। এরপর হলো 6, এই 6টা আমরা পেয়েছি কিনা দেখি, -1 -1 -1 -1 -1 -1। তাহলে এখানে কটা আছে, 6টা। তাহলে মাইনাসে মনে আছে, এই মাইনাসে মনে আছে প্লাস, প্লাসের সাথে 1 গুণ, আবারও প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, আবারও মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে সবগুলো একসাথে যোগ করলে হয় -6। এই ছিল আমার 8 নম্বরের সমাধান। 9 নম্বর প্রশ্ন হলো, x স্কয়ার মাইনাস 5x, x স্কয়ার মাইনাস 5x, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এটাকে আমরা যখন মিডল টার্ম করতে যাব তখন দেখতে পাচ্ছি আমরা এই 6 আর যখন x স্কয়ার গুণ করব তখন আমরা কত পেয়েছি, 6x স্কয়ার। তাহলে এটাকে বাংলায় 3 দুগুণে 6, 3 আর 2 5। তাহলে আমরা মাঝেটা পেয়েছি, যোগ করে কি করে পাইলাম, এটা যোগ করে পাইছি। যোগ করলে x স্কয়ার মাইনাস কত 3x প্লাস কত 2x, 2x দিলে হয় 3 এর থেকে 2 গেলে গা একটাই, তাহলে এটা হবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3x আর 2x 5x, তাহলে প্লাস কত 6।
ইকুয়াল টু, আমি এখানে দুটো এক্স আছে, একটা এক্স কমন গেলে থাকবে কি এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে কত থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 বৃহত্তর করে নিব, একটা নিব এক্স মাইনাস 3 আর এইটা দিয়ে নেব এক্স মাইনাস 2। এই ছিল আমার উৎপাদক। এবার এটাকে আমরা ছবি বানাবো। তাহলে ছবিটা বানাতে কিভাবে বানাবো, তাহলে এখানে হবে x মাইনাস 3 x মাইনাস 3 আর এটা হবে x মাইনাস 2। তাহলে আমি x এর জন্য একটা করে বানাই নিই, আর হলো মাইনাস 3টা হবে, ওটা হবে 3টা। তাহলে প্রথমটা হলো মাইনাস 1, প্রথমটা হবে কি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে। আর এই পাশে হবে মাইনাস 2, এটা হলো এক্স আর হলো মাইনাস, এই যে তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, এখানে আমরা কি একবারটা বর্গক্ষেত্র আঁকলাম। এবার হবে পাঁচটা, তো তাহলে এই পাশে দিয়ে 3টা, এই পাশে দিব 2টা, পাশে করে দেব, এই পাশে দেব 3টা, এই পাশে দেব 3টা আর এই পাশে দেব 2টা, তাহলে আমার হবে কত 5টা, 2টা। এবার হলে কত 6 প্লাস 6 ছটা বানাতে হবে, তাহলে এই পাশে 3টা, একটা 2টা 3টা আর এই পাশে 3টা, এই পাশে 3টা। তাহলে এবার গুণ করব আমরা। তাহলে গুণের পালাটা হবে কিভাবে, যদি আমরা গুণ করি, এই এক্স এ গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, আবার এক্স দ্বারা মাইনাস 1 গুণ করলে মাইনাস এক্স, কত মাইনাস এক্স, আবার এক্স দ্বারা মাইনাস 1 গুণ করলে মাইনাস এক্স, আবার এক্স দ্বারা মাইনাস 1 গুণ করলে মাইনাস এক্স, আবার মাইনাস 1 দ্বারা এক্স কে গুণ করলে মাইনাস এক্স, আবার মাইনাস 1 দ্বারা মাইনাস 1 কে গুণ করলে মাইনাস 1 প্লাস 1 কি 1, আবার মাইনাস 1 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 1 প্লাস 1 কি 1, মাইনাস 1 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 1 প্লাস 1 কি 1, আবার মাইনাস 1 আর এক্স এ গুণ করলে মাইনাস এক্স, আবার মাইনাসে প্লাস 1 এ 1 গুণ করলে 1, আবার মাইনাসে প্লাস 1 এ গুণ করলে 1, আবার মাইনাসে প্লাস 1 এ গুণ করলে 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার 9 নম্বরের ছবির সাহায্য উৎপাদক। এবার করবো কত নম্বর 10 নম্বর। 10 নম্বর প্রশ্ন হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আমি আগের মতো মিডল টার্ম করলে কত পাবো আমি 9, তাহলে 3 3 কে, এই যে 3 3 কে 9, 3 আর 3 যোগ করলে 6, তাহলে মাঝেটা পেয়েছি আমরা কি করে পেয়েছি, যোগ করে পেয়েছি। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3x প্লাস 9, ঠিক আছে। এখন এটাকে আমরা দুটো এক্স আছে এখানে, দুটো এক্স থেকে আমরা একটা এক্স কমন নিই, একটা এক্স কমন নিলে থাকবে আরেকটা এক্স, মাইনাস কত থাকবে 3, মাইনাস এখান থেকে 3 কমন নিলে থাকবে এক্স প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 3 3 কে 9, তাহলে আমরা কি পেয়েছি দাও
এখানে পেয়েছি এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, দুইটা একই রকম। তাহলে আমরা এখান দুটো থেকে একটা নেব, তাহলে এক্স মাইনাস থ্রি নেব। আর এখানে আছে এক্স মাইনাস থ্রি, এই যে এক্স, এই যে মাইনাস থ্রি, তাহলে নেব আমরা এক্স মাইনাস থ্রি। এই ছিল আমার উৎপাদক। এবার আমরা ছবি বানাবো। ছবিটা হলো দুটো পাশ কিন্তু দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি, প্রস্থ এক্স মাইনাস থ্রি। তাহলে এটা দিয়ে হলো আমার এক্স মাইনাস থ্রি, এটা হলো এক্স মাইনাস থ্রি। তাহলে আমি এখানে একটা এক্স এর জন্য বানিয়ে নিই, তো মাইনাস ওয়ান, তিনটা, যেহেতু মাইনাস থ্রি আছে তিনটা বানিয়ে নিব। তোমরা ওটা বানাইলাম তিনটা, তাহলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, ঠিক আছে। আর এই পাশে হবে মাইনাস থ্রি, আবার এই পাশেও মাইনাস থ্রি। তাহলে আমার একটা, দুটা, মাইনাস থ্রি। তাহলে এটা হলো এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে এটা কি বানাবো, একটা বর্গক্ষেত্র বানিয়ে নিলাম, একটা বর্গক্ষেত্র বানাইলাম। তাহলে যেহেতু কটা আমার 9টা হবে, এদিকে দিই 6টা, তো এদিকে 3টে, এদিকে 3টা, দিয়ে একটা, দুইটা, তিনটা, আর এদিকে হলো 3টা। আর এদিকে হলো 9টা, তাহলে 3টা, 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 9টা বানিয়ে দিই। একটা, দুইটা, এই পাশে হবে 3টা, ওটা হলো 6টা। আচ্ছা, এবার আমরা গুণ করব। এবার আমাদের গুণের ফলা। তাহলে গুণটা কিভাবে হলো, এ এক্স দ্বারা এ এক্স এ গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এ এক্স দ্বারা এই মাইনাস ওয়ানকে গুণ করলে হবে কত, মাইনাস এক্স। আবার এ এক্স দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে কত, মাইনাস এক্স। আবার এ এক্স দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে কত, মাইনাস এক্স। এবার এই মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে, ঠিক আছে, আবার এই মাইনাস ওয়ান দ্বারা এক্স একে গুণ করলে কত হবে, মাইনাস এক্স। এই মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কত, অনেকে ওয়ান। আবার মাইনাস ওয়ান গুণ করলে অনেকে ওয়ান। আবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান প্লাস অনেকে ওয়ান। হ্যাঁ, এবার হলো এটা, এই দুটো, এটাও শেষ, এটাও শেষ। এবার হলো এই মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান দ্বারা আমি এটাকে গুণ করলে মাইনাস এক্স। এই মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে কত, অনেকে ওয়ান। আবার মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ান গুণ করলে অনেকে ওয়ান। আবার মাইনাস ওয়ান দ্বারা এই মাইনাস ওয়ানকে গুণ করলে এই অনেকে ওয়ান। তাহলে আমার এবার কাজ এই মাইনাস ওয়ানের কাজ। এই মাইনাস ওয়ানের কাজ আমি ধরুন এক্স একে গুণ করবো মাইনাস ওয়ান দ্বারা, মাইনাস এক্স কত হবে, মাইনাস এক্স। আবার যখন মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করবেন কত হবে, ওয়ান। আবার মাইনাস ওয়ান গুণ করলে কত, ওয়ান। আবার মাইনাস ওয়ান গুণ করলে কত হবে, ওয়ান।